আসসালামু আলাইকুম। আমার আজকের এই রেসিপি ফলো করলে অবশ্যই আপনারা 100% সফলতা পাবেন। আর বাড়িতেই বেকারির সাথে নরম তুলতুলে প্লেন কেক খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। মজাদার এই কেকটি তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণ রেডি করে নেব, যার জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1 চা চামচ ভ্যানিলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 আঙ্গুলের 1 চিমটি লবণ। ডিম ফেটিয়ে নেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণ আর লিকুইড উপকরণ আগে থেকে রেডি করে রাখার। এখন এই শুকনো উপকরণ একটি চালনির সাহায্যে চেলে এক সাইডে রেখে দেব, এতে করে কেকের মধ্যে আর দানা দানা ভাব থাকবে না। এখন লিকুইড উপকরণগুলো রেডি করে নেব, যার জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আর 1/3 কাপ সয়াবিন তেল। এখন একটু একত্রে মিক্সড করে নিয়ে এটিও এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বোলে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, আর যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন আর চিনি আর ডিম খুব ভালো করে বিট করে নেব। চেষ্টা করবেন বিট করার সময় প্রথম পর্যায়ে একটু লো স্পিডে বিট করার, এরপরে ধীরে ধীরে স্পিডটা বাড়াবেন, এতে করে ডিমের ফর্ম খুব ভালো হয়। স্পঞ্জ কেক তৈরির সময় ডিমের ফর্মটা কিন্তু আমরা একটু বেশি তৈরি করি, কিন্তু এই প্লেন কেক তৈরির ক্ষেত্রে সেটা কিন্তু করা যাবে না। ডিমের হলদেটে ভাব চলে গিয়ে যখন এমন সাদাটে ভাব আসবে আর ডিমের ফর্মটা ঠিক যখন এমন হবে, ঠিক সেই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। এর চেয়ে বেশি আর বিট করার প্রয়োজন নেই। এখন শুকনো উপকরণ আর লিকুইড উপকরণ এভাবে অল্প অল্প করে দিব, আর একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে আলতো করে ধীরে ধীরে ঘুরিয়ে নিয়ে আমরা মিক্সড করে নেব। খুব বেশি জোরে কাজ করতে যাবেন না, একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে ভালো হবে। তাছাড়া ডিমের ফর্ম কিন্তু নষ্ট হয়ে যাবে। ডিমটা যদি স্পঞ্জ কেকের মতো অতিরিক্ত বেশি ফর্ম করে ফেলেন তাহলে কিন্তু এই কেকটা খেতে কিন্তু শুষ্ক শুষ্ক লাগবে। এই জন্য খুব বেশি ফর্ম করে নেওয়া যাবে না। অন্যদিকে কেকের একটি মোল্ডে আমি কাগজে অয়েল ব্রাশ করে নিয়ে সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে এভাবে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। এরপরে ইলেকট্রিক ওভেনে দিয়ে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে আপস অ্যান্ড ডাউন হিট দিয়ে আমি 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চুলাতেও বেক করতে পারেন, তবে চুলাতে বেক করলে উপরে খুব সুন্দর একটি কালার আসে না, এই জন্যই আমি কিন্তু ওভেনে বেক করছি। এই রেসিপিতে আপনার কেক তৈরি করলে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর এভাবে কেক তৈরি করলে এটা এতটাই মজার হয় যে আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।